3টি বাস এবং 4টি অটোরিকশা উনি পর্যায়ক্রমে চেঞ্জ করে এখানে অবশেষে পৌঁছায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম রাকিবুল হাসান, অর্থোপেডিক অ্যান্ড আর্থ্রোস্কোপিক সার্জন। দেখুন, আজকে আমার এই মা, ওনার নাম, আপনার নাম কি? জহুরা খাতুন। উনি আমার কাছে চিকিৎসা হচ্ছেন তার হাঁটু ব্যথা নিয়ে, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। তো উনি সেই সুদূর মেহেরপুর থেকে আমার এলাকার যে চেম্বার ঝিনাইদহ, এখানে উনি এসেছেন। তো আপনি কি সমস্যা নিয়ে? আমার এই হাঁটু সমস্যা নিয়ে এসেছি। হাঁটু এখন আগে তো অনেক ব্যথা ছিল, ইভেন ওনাকে আমরা হসপিটালে ভর্তিও করেছিলাম। ইবনে সিরাজে কিছুদিন ভর্তি রেখে তার সেপটিক নিয়েছিল, অর্থাৎ ইনফেকশন, মারাত্মক ইনফেকশন হয়েছিল তার হাঁটুতে। সেটা আমরা ট্রিটমেন্ট করছি, আল্লাহর মতো ভালো। এখন অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট চলছে। এখন কি হাঁটু ব্যথা আগের চেয়ে একটু কম আছে? হ্যাঁ, বাগাটা কম আছে, আরেকবার ইনজেকশন করে দিলে ঠিক আছে। ভালো আছেন। ওনাকে আমরা ইন্টারআর্টিকুলার ইনজেকশন করছি, তো উনি ভালো আছেন। আজকে উনি সুদূর মেহেরপুর থেকে আসছেন অনেক কষ্ট করে। আপনি কিভাবে আসছেন এখানে? ওই 4টি অটো পাল্টি আর 3টা বাস পাল্টি। 3টি বাস এবং 4টি অটোরিকশা উনি পর্যায়ক্রমে চেঞ্জ করে এখানে অবশেষে পৌঁছাইছেন। সেই সকালবেলা রওনা দিছে, আর এখন বাজে দুপুর 2টা। সে এত টাইম পার করে সে এত কষ্ট করে 9টায় রওনা দিয়েছে, মানে এতক্ষণ সে ঢাকায় চলে যেতে পারতো। এত দূরে সে আসছে, তার অনেক কষ্ট হয়েছে এখানে আসতে। আমরা দোয়া করি সে যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। এত দূর থেকে আসছে, উনি যেন ভালো হয়ে যায় আগের মতো। আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? কত নাম করি সবার সামনে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।